এখানে দেখেন আমার এই ফেসবুক আইডিটাতে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রয়েছে। আমি জাস্ট এখানে ভিউ ডিটেলসে চলে আসলাম। ভিউ ডিটেলসে আসার পরে আমার এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা কিন্তু সম্পূর্ণ কপিরাইটের কারণে আসছে। এখানে 6টা কপিরাইট রয়েছে। এই কপিরাইটের জন্যই কিন্তু আমার ফেসবুক আইডিতে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রবলেমটা রয়েছে। বাট এই যে কপিরাইট, এটা কিন্তু একটা ম্যাথ রয়েছে, যে ম্যাথটা চলে গেলে কিন্তু ফেসবুকের এই কপিরাইটগুলো উঠে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ম্যাথটা চলে যায়, বাট এই কপিরাইটটা কিন্তু ওঠে না। কিন্তু কিভাবে এটা উঠাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ফুল প্রসেসটা দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ ওয়েলকাম ব্যাক এন্ড ফার্স্ট কিন্তু আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। কিন্তু এইখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা থাকলে হবে না, শুধুমাত্র আমরা জাস্ট প্রোফাইলে ঢুকে একবার একটা স্ক্রিনশট নিয়ে নিব। প্রোফাইলে ঢুকে যদি সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয় তাহলে কিন্তু আর ওই লেখাটা আসবে না। গাইজ একবারেই যদি না হয় তাহলে আপনারা 2-3 বার চেষ্টা করবেন, একবার না একবার কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আমার একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখনো কিন্তু আমাদের আরো 3টা স্ক্রিনশট নিতে হবে। তার জন্য আমরা জাস্ট এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। দেন তারপর এইখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু উপরে রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে জাস্ট আমরা কিন্তু এটার ভিতরে চলে যাব। দেন তারপর এইখান থেকে আরো একটা স্ক্রিনশট কিন্তু আমরা নিয়ে নিব। এখন এখানে দেখুন যে ভিউ ডিটেলস যে অপশনটা দেওয়া রয়েছে, আমরা কিন্তু জাস্ট এই ভিউ ডিটেলস অপশনে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের যত সকল কপিরাইট ছিল সবকিছু কিন্তু আমাদের সামনে এখানে শো করবে। দেন আমরা কিন্তু এইখান থেকে আরো একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো গাইজ আমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাদের ফেসবুক পেজ বা আইডি যেটাই হোক সেটার লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে। তার জন্য থ্রি লাইনস অপশনে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট কিন্তু একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এই যে কপি লিঙ্ক যে অপশনটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ বা আইডির লিঙ্ক আমরা কপি করে নিব। এখানে আপনাদের ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু লেখা থাকবে, আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। দেন এরপর আপনারা কিন্তু জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। গাইজ এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে প্রোফাইল আইকনটি দেওয়া রয়েছে, প্রোফাইল আইকনটি বা থ্রি লাইনস অপশন যেটাই বলেন এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা দেওয়া রয়েছে, জাস্ট আপনারা কিন্তু এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে জাস্ট 3টা অপশন শো করবে। 3টা অপশনের ভিতরে কিন্তু একটা অপশন থাকবে রিপোর্টের প্রবলেম। ভালোভাবে দেখুন যে মাঝখানে যে অপশনটা রয়েছে রিপোর্টের প্রবলেম, আপনারা কিন্তু জাস্ট এইখান থেকে রিপোর্টের প্রবলেম যে অপশনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা জাস্ট এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম যে অপশনটা রয়েছে, আপনারা কিন্তু জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখন দেখুন আমার কিন্তু এখানে রিপোর্ট তৈরি হচ্ছে, যেখানে আমরা একটা রিপোর্ট লিখতে পারবো এবং আমাদের যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেগুলো সাবমিট করতে পারবো। এখন আপনারা জাস্ট এইখান থেকে ইনক্লুড যে অপশনটা দেওয়া রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এরপর আপনাদের যদি ফেসবুক পেজে প্রবলেম হয় তাহলে এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের ফেসবুক প্রোফাইলের সমস্যা হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে কিন্তু প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা তার জন্য আমি প্রোফাইলে চলে আসছি। সো গাইজ আমার কিন্তু এখানে রিপোর্টটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু জাস্ট আমার এখানে রিপোর্টটা লিখতে হবে। এখানে দেখুন একটা বক্স দেওয়া রয়েছে ডিসক্রাইব দ্য ইস্যু। এখানে আমাদের কিন্তু প্রবলেম সম্পর্কে লিখতে হবে, মানে আমাদের ফেসবুক প্রোফাইলে কি সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি কিন্তু সময় বাঁচানোর জন্য এটা লিখে রেখেছিলাম, তার জন্য এখন জাস্ট এখানে চেপে রেখে আমি কিন্তু এটা পেস্ট করে দিয়েছি। এখানে একটা জিনিস দেখুন, আপনাদের প্রবলেমটা যদি ফেসবুক প্রোফাইলে হয় তাহলে কিন্তু এখানে প্রোফাইলটা রাখবেন, আর যদি ফেসবুক পেজে হয় তাহলে কিন্তু অবশ্যই শুধু পেজটা রাখবেন। এখন আমাদের এখানে স্ক্রিনশটগুলো অ্যাড করতে হবে। আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব। তার জন্য এই যে আপলোড ফ্রম ফোন যে অপশনটা দেওয়া রয়েছে, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে একটা একটা করে যে 4টা স্ক্রিনশট নিয়েছিলাম 4টা স্ক্রিনশটে কিন্তু এইখানে আমরা অ্যাড করে দিব। তো গাইজ এই রিপোর্টটা এখন আমাদের ফেসবুক টিমের কাছে সেন্ড করতে হবে। তার জন্য আমরা জাস্ট এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব। ক্লিক করলেই কিন্তু এই রিপোর্টটা আমাদের ফেসবুক টিমের কাছে চলে যাবে। একটা রিপোর্ট করলে কিন্তু ফেসবুকের এই প্রবলেমটা কখনো সলিউশন হবে না। একটা না 7 দিন প্রত্যেকদিন 2টা করে রিপোর্ট কিন্তু ফেসবুকের কাছে করতে হবে, তারপর কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা উঠে যাবে। তো গাইজ আমি যে টেক্সটটা লিখেছিলাম এটা ফেসবুকের পিন কমেন্টে দিয়ে দিব এবং ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কিন্তু ওইখান থেকে নিয়ে সাবমিট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন।